সিরাজ ভাই তারা আর থোড়া করে দিও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের জিপি প্রেসিডেন্ট মাননীয় আহমেদ হোসেন বরগুইয়া মহাশয়ের সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম রয়েছে, খুবই আনন্দিত গর্বিত। খেলা একটি মানুষের মন মস্তিষ্কে আনন্দ করে। খেলা কিছুই নেই, একটি জিত, একটি দল জিতে এবং একটি দল হারে, সেটা কোনো ব্যাপার নয়। যারা হারেছি আমরা অত্যন্ত খুশি হয়েছি। দর্শক যারা আপনাদের উভয় টিমের মধ্যে যে খেলাটা খেলিয়েছেন অত্যন্ত ভালো লাগেছে এবং ভবিষ্যতে আপনারা যাতে ভালো খেলোয়াড় হন আমরা এই হিসেবে দর্শক আপনারা আশা প্রত্যাশা করি। এবং এই খেল মানুষের জীবনে ব্রেইনের মধ্যে বহুত ভালো জিনিস হতে পারে। মানুষের এই জীবনে মানুষে অনেক কষ্ট করে, যখন মানুষের মধ্যে শান্তি বা কিছু বেসিক জিনিস মানুষ যখন দেখতে পায়, মানুষের মস্তিষ্ক একটি অন্যদিকে মাইন্ড হয়ে যায়। মানুষের পরবর্তী জীবনের মধ্যে অনেক কিছু মানুষ অশান্তি ঘটে, কিন্তু মানুষের যখন আকস্মিকভাবে কিছু জিনিস দেখতে পায় তখন মানুষের ব্রেইনগুলা এগুলো পরিষ্কার হয়ে যায়। তাই আজকে আমরা এই খেলা থেকে অত্যন্ত আশাবাদী হয়েছি, যাতে প্রত্যেক খেলোয়াড় অদূর ভবিষ্যতে ফিউচারে আপনারা যেন ভালোভাবে খেলতে পারেন। আজকের এই কথা আশাবাদী রেখে আমি আমাদের ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করেছি। ধন্যবাদ। এখন আমরা অত্র এলাকার বাদশা স্যার মাননীয় বিতরণ আলাই মহোদয়, একজন খেলাধুলা মানুষ সংগ্রামপুর একজন বিজয়ী স্যার, ওনার সহ থেকে আমরা বিজয় बहुत अच्छा खेला है और ये खेल देख के हमको बहुत अच्छा लगा और सभी एंजॉय किया और कोई भी यहाँ पे ऐसा नॉन वायोलेंस ऐसा कुछ नहीं हुआ और फ्यूचर में सभी को और बहुत आप लोगों को ये मोटिवेशन करता है कि अच्छा प्लेयर बने। আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আলমুদ্দিন বরগুইয়া মহাশয়কে সংক্ষিপ্ত আকারে আজকে যে খেলা চলছে খুব সুন্দর খেলাটা, আর এই খেলা পরিচালনা করছেন দীর্ঘ বহুত দিন থেকে যে কমিটি আছে, যে খেলা কমিটি যে পরিচালনা করছে খুব সুন্দর পরিচালনা করছে। আর আমরা যে কোনো সময় এরকম সব জায়গায় খেলা নিয়ে এরকম কমিটি আমরা পরিচালনা করার আমরা সহযোগিতা দিতাম আর তারা সুন্দর করে সহযোগিতা আমি চালাইতাম। আর দেখা যায় আমরা বাইরে থেকে যারা প্লেয়ার এরকম করে সুন্দর খেলা, কিন্তু আজকে আমরা এই মাঠের কারণে খেলাটা সুষ্ঠু হিসাবে আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে ভবিষ্যতে আজকে আমরা ধরুন এমএলএর প্রতিনিধি বললেও মানা যায়। আজকে আমরা এখানে তপন দাস আছে, যেহেতু আজকে আমরা এমএলএ মিলন দাস তার কাছে মাতিয়া এগুলোর মধ্যে আমরা একটা ফিল্ডের ব্যবস্থা আমরা ভবিষ্যতে যারা আমরা ফুট লাগাইয়া খেলাটা দেখতে পারি। বাইরে থেকে যারা প্লেয়ার আইলে আমরা তার কাছে আমরা হইতে পারি যে আমরা একটা মাঠ আছে, এর লাগে আমরা বহুত কমজোরি আছি। আর বিশেষ করে আমার ওখানে অনুরোধ রইল আমরা সবাই সহযোগিতা দিতাম আর তাই যতটুকু পারেন আমরা একটু আগ বাড়বার সাহায্য দিতাম কোনো বলি আমার আর আমি আশাবাদী আমাদের অত্র এলাকার বর্তমান যে বিশেষ করে বহুত আশা ভরসা একমাত্র ব্যক্তি যিনি বিভিন্ন ক্ষেত্রে তপন দাস মহাশয়কে সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা বা ওনার যে এখানে কথাগুলো তুলে ধরছেন তার একটা স্পষ্টীকরণের লাগে আমি নমস্কার। আজকে আমরা যে ফাইনাল খেলা দেখতে অনুভব করেছি, খেলাটা খুব সুন্দর হয়েছে। খেলা আমরা খুব ভালো লাগছে। খেলা হার জিত থাকে,
আর খেলা খেলতে গিয়ে আমরা রাগান্বিত না হয়ে ভাতৃত্ববোধ হিসাবে খেলতে হয়। খেলার মধ্যে হার জিত থাকে। আগের খেলাতে যারা একটু ঝগড়াঝাটি করে চলে গেছে, এরকম খেলাতে নিয়ম নাই। আর আলম ভাই আমার একটা কথা বলছেন যে মানে ফিল্ডের কথা, ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা দিছি, আমি এমএলএর সাথে কথা বলবো, যতটুকু চেষ্টা একটা খেলার ফিল্ডের জন্য আমি একবার 100% চেষ্টা করবো আমরা দিতে, এটা আমি কথা দিলাম আপনাদের কাছে।